আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি এবং আগামীকাল শনিবার 22শে ফেব্রুয়ারি আবারও কিন্তু তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলা সহ বাংলাদেশের একাধিক জায়গাতে। আমরা দেখতে পাচ্ছি শনিবার ঠিক দুপুরের পর বেলা 2টোর দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু জেলায় জেলায় অতি ভারী বৃষ্টি ও ঝাপটা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কলাঘাট, উলুবেড়িয়া এবং তমলুক, জয়নগর, মজিলপুর এবং এদিকে হলদিয়া, নামখানা, কিশোরগঞ্জ, দীঘা, কন্টাই এবং এদিকে বেলদা এবং বালেশ্বর সহ একাধিক জায়গাতে কিন্তু আবারও আগামীকাল শনিবার ঠিক দুপুরের পর থেকে শুরু হয়ে যাচ্ছে প্রবল ঝড় বৃষ্টি, যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির যে পরিমাণ রয়েছে প্রায় 3.5 এবং 6.6 কোনো কোনো জায়গাতে দেখা যাচ্ছে এবং 7 হতে পারে বলে জানানো যায়। এবং বাংলাদেশের দিকে যদি আমরা নজর রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে আগামীকাল ঠিক দুপুরের পর থেকে বৃষ্টি তেমনটা নয়, কিন্তু বাংলাদেশের কিছু কিছু জায়গায় এরই প্রভাব পড়তে চলেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা এবং যশোর ও মেহেরপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গাতে কিন্তু হালকা হালকা এরই প্রভাব পড়তে পারে বলে জানানো যায়। কিন্তু বাংলাতে দেখা যায় প্রচুর পরিমাণে এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আবারও প্রবল বৃষ্টি। চলুন এবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে কোনো রকম ঝাপটা হওয়ার আশঙ্কা রয়েছে কিনা। তো এই মুহূর্তে আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন ঝটপট কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাঘাটে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবারও ঝাপটা হওয়ার সম্ভাবনা 40 কিলোমিটার পার ঘন্টায় নিয়ে রয়েছে। এদিকে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া ও দীঘা, কন্টাই এবং এই সাগরের উপকূল জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি 30 কিলোমিটার দমকা থেকে দমকা হাওয়া বইতে পারে বলে জানানো যায় এবং পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার হাওয়ার গতিবেগ থাকতে পারে আগামীকাল। এবং ঢাকা ও কুমিল্লা ও এদিকে বাংলাদেশের দিকে সিলেট বিভাগেও হাওয়ার গতিবেগ থাকছে, ঝাপটা হাওয়ার গতিবেগ প্রায় 30 কিলোমিটারের কাছাকাছি পার ঘন্টাতে থাকতে পারে। এবার আমরা দেখে নেব ঠিক রবিবারের দিকে আবারও কেমন কি তাণ্ডব থাকতে পারে এবং শনিবারে বিকালের দিকে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অবশ্যই দেখে নেব রাতের দিকে কি সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি বিকাল 5টার দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দেখা যায় কলকাতার যে চন্দননগর এবং এদিকে খড়গপুর এবং দেখা যায় কলাঘাট এবং এ সমস্ত জায়গাতে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো যায়। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিমবাংলার একাধিক জায়গা এবং বাংলাদেশের একাধিক জায়গা এবং উড়িষ্যা, মুর্শিদাবাদ, বিহার, ঝাড়খণ্ড এবং এ সমস্ত জায়গাতেও কিন্তু এরই প্রভাব পড়তে পারে। এবং এই মুহূর্তে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু অতি ভারী বাড়তে পারে ঠিক বিকালের দিকে, যেহেতু 5টার দিকে আবারও অতি ভারী বৃষ্টি অতিক্রম করতে পারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরামবাগে কিন্তু প্রায় 14.7 বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে 12.1 বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বিশেষ করে যেখানে সুন্দরবন এলাকাতে কিন্তু 2টোর দিকে যে বৃষ্টি রয়েছে সেখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সুন্দরবন এলাকাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না, যেমন গোসবা, ঝড়খালি, কাঁটামারি এবং এ সমস্ত জায়গাতে এবং নামখানা, কিশোরগঞ্জ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বিকালের দিকে যশোর ও খুলনার দিকে বৃষ্টি কিন্তু এগিয়ে যাচ্ছে আগামীকাল। এবং এরকম লেটেস্ট আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠিক সন্ধ্যা 7টা ও 8টার দিকে আরও একবার কলকাতার দিকে বৃষ্টি এগিয়ে আসছে এবং বাংলাদেশে বরিশাল, খুলনা ও এদিকে একাধিক জায়গাতে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে। আর এদিকে আমরা যদি এগিয়ে আসি রবিবারের কি আপডেট রয়েছে জানিয়ে দেব। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আজকে সারাদিনের আবহাওয়া কি রয়েছে প্রথমে না জানালেও শেষ মুহূর্তে জানিয়ে দেব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন।
রবিবারের দিকে দেখলে আবারও আমরা দুপুরের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে গঙ্গাসাগর এবং এদিকে হলদিয়া, পেশারগঞ্জ, নামখানা, হলদিবাড়ি এবং এদিকে সাতক্ষীরা, কলকাতা, চন্দননগর, কলাঘাট, আরামবাগ সহ এদিকে বালেশ্বর ও ভুবনেশ্বর, দীঘা, কন্টাই এ সমস্ত জায়গাতে আরও একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবারের দিকে, যেহেতু 23 ফেব্রুয়ারি। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে হাওয়ার গতিবেগও কিন্তু থাকছে, ঝাপটা হাওয়া রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলোতে এবং সাথে ঢাকাতেও এরই প্রভাব পড়ছে কিছুটা হলেও। এবং এদিকে আমরা যদি আরও একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রবিবারের মধ্যেই বেলা 2টো বাজতে না বাজতেই আবারও কিন্তু বৃষ্টির সংখ্যা বাড়তে চলেছে বাংলাতে, এবং বিশেষ করে সুন্দরবন এলাকাতে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে 24 পরগনা, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনার মধ্যেই। যে শনিবার রবিবার আবারও একটি নিম্নচাপ সহ ঝাপটা হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রপাত সহ। তো আজকের আবহাওয়া কেমন কি থাকতে পারে এবং কোন কোন জেলাতে বৃষ্টির পরিমাণ কেমন কি থাকতে পারে, তাপমাত্রা কেমন থাকতে পারে, বিস্তারিত জানতে চলে আসব এই মুহূর্তে। যেহেতু আজকে শুক্রবার, ঠিক সকাল 10টা বাজে, আর এই 10টার সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে আজকের পশ্চিম বাংলার মধ্যে, এবং বিশেষ করে কলকাতার দিকেই হালকা করে আকাশ মেঘলা রয়েছে, এবং সাথেই সুন্দরবন এলাকার দিকে কিন্তু এই মেঘ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবং জয়নগর, মজিলপুর, বারুইপুর, গোসবা এবং হলদিয়া, নামখানা, পেশারগঞ্জ সহ একাধিক জায়গাতে কিন্তু আকাশে হালকা আংশিক মেঘলা আকাশ রয়েছে। আর বেলা 12টা ও 1টার দিকে দেখতে পাচ্ছি আরও মেঘের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে কিনা একটু বিস্তারিত জানতে দেখে নেব সম্পূর্ণ আপডেটটি কি রয়েছে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকেও কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা আকাশ, এবং ভোর রাতের দিকে মেঘলা আকাশের সংখ্যা আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এবং কোনো রকম বৃষ্টির চান্স রয়েছে কিনা একটু জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো এই মুহূর্তে আমরা দেখে নেব বৃষ্টির কোনো চান্স রয়েছে কিনা আজকে। তো এই মুহূর্তে আমরা 10টার দিকে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি কিন্তু ভুবনেশ্বরের কাছাকাছি কোনো কোনো জায়গাতে 0.1 mm ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং যেহেতু দীঘা, কন্টাই এবং এ সমস্ত জায়গাতে হালকা হালকা ছিটে ফোটা কুয়াশার মতো এরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বা হয়তো বা এক ঝলক ঝলমলিয়ে রোদ, তার মধ্যেই কিন্তু রিমঝিম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি সাগরের উপকূল সুন্দরবন এলাকার যে জায়গা রয়েছে গোসবা, ঝড়খালি, এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি জয়নগর, মজিলপুর, এবং যেহেতু আরও কিছু কিছু জায়গা যেমন খুলনা এবং এ সমস্ত জায়গাতে 0.1 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বেলা 2টোর দিকে, এবং আমরা দেখতে পাচ্ছি প্রায় 3টে ও 4টের দিক পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আংশিক, এবং এই বৃষ্টি হতেই পারে, এবং অনেক সময় এই মেঘলা কিন্তু কেটে যেতে পারে, কারণ এই মেঘে তত পরিমাণ বৃষ্টি নেই, খুবই সীমিত 0.1 mm বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বেলা 4টের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আর নেই, কিন্তু বৃষ্টির সম্ভাবনা শনিবারের দিকে থেকে যাচ্ছে, এবং আজকের কিন্তু হালকা হালকা মেঘলা আকাশ থাকতে পারে বলে জানানো যায়। তো এবার দেখে নেওয়া যাক এই মুহূর্তে তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে চলেছে। তাপমাত্রার কি পরিবর্তন ঘটতে চলেছে একটু আপডেটটি আপনাদেরকে জানিয়ে দেব। এই মুহূর্তে আজকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সর্বদা তাপমাত্রা প্রচুর পরিমাণে হতে পারে। সকালের দিকে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বেলা 1টার দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতার একাধিক জায়গাতে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে, এবং খুলনা ও এদিকে বাংলাদেশের দিকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বদা তাপমাত্রা হতে পারে বলে জানানো যায়। এবং আগামীকাল শনিবারের দিকে আমরা যদি দেখি তাহলে তাপমাত্রা দেখতে পাবো। তার আগে আপনাদের কাছে একটি আপডেট দেখানোর রয়েছে, যেখানে সর্বদা কিন্তু 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আবারও তাপমাত্রা রাতের দিকে নামতে চলেছে, যেখানে রাতের দিকে আবারও কিন্তু শীতের সম্ভাবনা রয়েছে। আর আগামী দুদিন শনিবার রবিবার আবারও ঝড় ও বৃষ্টির দুর্যোগ রয়েছে বাংলাতে। এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনাদেরকে জানানোর আগাম।
এরকম লেটেস্ট আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।